গরুর কাজ হলো 3টা গরু খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদির কাজ 4টা গরু, ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয়, কর্ম করে, এর কর্মর কোনো জাতপাত নাই। আর মুসলমানের 5টা কাজ, মুসলমানের 5টা কাজই কিন্তু পরিশুদ্ধতা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান খায়, মুসলমান ঘুমায়, মুসলমান বাচ্চা দেয়, মুসলমান কর্ম করে, আর একটা জিনিস যেন কি, এই মুসলমান ধর্ম করে। সুবহানাল্লাহ। এই একটু আগে পড়াইলাম, এখনই দিল থেকে বের হয়ে গেছে। কি ওয়াজ শুনলেন? নানা আর নাতি ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শোনার পরে বক্তা ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় উঠে যাবে না। আরে আগে দেখছি ছোটবেলায় ওয়াজ শুনতে যাইতাম, মুরব্বীরা কোলে পিঠে নিত। অনেকের দাদারা, আমি তো দাদা পাই নাই, অনেকের দাদারা নাতিরে কোলে নিত, চাদর দিয়ে আবৃত করে ধরতো, পিঠির মধ্যে ঝুলাই নিত। আমি দেখেছি ওয়াজ আর নাতি আর দাদাই ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে আসার পরে বড় পাইছে পানি। এখন বুদ্ধি কি, শর্ট রাস্তা দিয়ে আইসা পাইছে পানি। নানা কয় এইবার তো পার হইতে হবে জলদি। নাতি কয় না না, এইবার তো ওয়াজ বেড়ে যাইবে। কয় কেন? কয় এখন তো পাইছো পানি, কেমনে যাইবা তুমি উড়ি? এখন তো তোমার সব ভিজা যাইবে। কয় নাতি রে, ওই ব্রেন নিয়ে আমি ওয়াজ শুনিবার গেছি, ওই কায়দা আমি জানি। কয় কি কায়দা? কয় দেখ তুই, নাতি প্যান্ট পরা, নাতি ভয়ে পানিতে নামে না, প্যান্ট ভিজে যাইবে। নানা লুঙ্গি পরা, নানা যায়, আর যত দূরে পানি ওঠে নানা তত দূরে কাম করে। বুঝেন তো, লুঙ্গি উঠাইতে উঠাইতে একবার মাজা পর্যন্ত ডুবে গেছে পানির মধ্যে। নাতি পাশ থেকে বলে, নানু ভাই পার হয়ে গেলা, কিন্তু ফরজ তো তরফ করলা। কয় এই জন্যই তো তোরে আমি অন্য কোনো মাহফিলে নিতে চাই না। কয় কারণটা কি? কয় যেইখানে বয়ান শুনেছি, তুমি কি দেখেছো আমার তামাশা? যখন আমি উঠেছিলাম আমার শরীরে বলে চাদরটা ছিল, চাদরটা একবারে ঝাড়া দিছি। কয় দেখছি। কয় বুঝে নিবা, সমস্ত বক্তার ওয়াজ গিলা চাদরের মধ্যে পেঁচ দিয়েছিলাম। এই নুস ভাই হাসিসকে, সমস্ত বক্তার ওয়াজ গিলা চাদরের মধ্যে পেঁচ দিয়েছিলাম। যখন পানি পাইছি, আমি জানি শর্ট রাস্তায় পানি পাওয়া যাবে, চাদরটা ওইখানে ঝাড়ি দিছি। বক্তার ওয়াজ থপ থুইয়া আমি বাড়িতে আসছি। এইরকম ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত শোনেন, আর ফজরের নামাজ যদি না পড়েন, কয়েক হাজার ওয়াজ যদি এক পাল্লা দেন, ফজরের নামাজে 2 রাকাত সুন্নত এক পাল্লাই দিলে সুন্নতের দাম বেশি হবে। মুফতি সাহেব আছে, লাগিয়ে দিলে কিন্তু ফাটে দিবে, কিন্তু বোঝেন তো নাকি? হ্যাঁ, এক একটা মুফতি বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। যদি কোনো বলে জাস্টিস আছে, ঘুষখোরের দলের প্রশংসা করলে খুশি হন, আর মৌলবীর কথা কইলে আঙ্গুল চাটেন। এই বয়ান তোমাকে মাগরিব থেকে শুনানো। একজন মুফতির কথা কওয়ার সাথে সিংহের মতো কেন তাকবীর হয় না? সাইদি সাহেব বলেছিল, কে তোমার গলা আটকিয়ে রেখেছিল? কে তোমার গলা ধরে রেখেছিল? ঠিক না বেঠি? সাইদি সাহেব কম দুঃখে বলেন নাই। কয় 17 বছর মসজিদে ইমামতি করছো, জোর গালায় বক্তি দিবার পারো নাই, ফাটার বেটা এখন বলে ফাটাইবে। এই ফাটার বেটা, তুই যদি মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের কথাটা বলতে পারো, মসজিদের মধ্যে যদি রাসূলের বিধান পেশ করতে না পারো, কে তোমাকে ইমামতি করতে বলেছে? ঠিক না বেঠিক? কে তোমাকে ইমাম নিযুক্ত করছে? কে তোমাকে ইমামতির পার্লামেন্টে দায়িত্ব দিছে? ইমামতির পার্লামেন্টের দায়িত্ব তোমার জন্য নয়। মসজিদের মেম্বারে বসে চামচামি করবা, এই চামচামি করার জন্য আল্লাহ তোমাকে মসজিদের মেম্বারে বসান নাই। ঠিক না বেঠিক? ওয়াজের মঞ্চে এসে তেলতেলা করে যাওয়া, এই তেলতেলার জন্য তোমাকে আনে নাই। আমাদের দ্বিতীয় বক্তা বলে গেছে, যেখানে নামাজের কথা আছে সেখানেই জিহাদের কথা আছে। নামাজের কথা বললে যদি আমরা জঙ্গি না হই, জিহাদের কথা বললে কেন জঙ্গি হব? যুবক কথা বলবেন না? কথা বলবেন না? তাকবীর নাই? ঘুমাইছেন? ঘুমাইছেন? বাবা আস্তে গুলো শুনে রে, ঘুমাইছেন?
তো মাইকের এত টাকা দেওয়ার দরকার ছিল কি, মুখ দিয়ে ওয়াজ করতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। একটি জিনিস আজীব, এইখানে আগে গান বাজনা হইতো, নাটক হইতো, ফাটক হইতো, আবুল সরকারের মতো ফালতু আল্লাহর কোরআন নিয়ে এসে আসছি। কি হুজুর তোমরা ওয়াজ করিবেন নাকি? কথা কন না কেন, ওয়াজ করিবেন তো আইসো, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। যেইখানে ফটকা মার্কা ডিজে গান বাজতো, সেখানে অন্যায় খেয়ে বিদায় দিয়ে ন্যায়ের ঝান্ডা তুলিয়ে দেওয়া হয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলা হইতেছে। এর চেয়ে আর আনন্দ কি হতে পারে? বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে অঘাটের মরা। খালি এই দুইজনে ঠিক কইছেন, তোমরা কইবেন না ভাই? দেখি এবার কে কে ঠিক না কয়। আল্লাহ তুমি দেখো তো কারা কারা ঠিক কর না। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? এই আত্মাগলা ভাই রে, তুই ঠিক করছিস ভাই, তাও তোর পাশেরটা ঠিক কয় না। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে অঘাটের মরা। অঘাটের মরা মাগম, অঘাটের মরা মাগম, কুকুশিয়া লেখা মুসলমানের মরা মাগো আতর সুবাস পায়। এই দ্বিতীয় বক্তার সাথে আমার প্রোগ্রাম আছে আমার নিজের বাড়ির। হ্যাঁ রে, প্রধান বক্তা দিছি আমি, দ্বিতীয় বক্তা আছি। তা আমারে কইতেছে রবিউল ভাই খেলা কিন্তু ওইখানে জমবো। কি বুঝলেন? আমাদের মুফতি জাকির সাহেব হুজুর একবার নিয়ে গেছিলাম। হ্যালো সালাম ভাই, একটু বয়ান করতেছি। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান। আরে দাওয়াত আছে রে আমার এলাকা থেকে রে, নানির বাড়ি থেকে দাওয়াত আছে রে মাহফিলের। আলহামদুলিল্লাহ কন, বাপরে বাপ, এটা ওয়াজ করছে, ওটা ওয়াজের দাওয়াত আছে। আলহামদুলিল্লাহ কন। আমি বুঝি ফেলেছি চৌধুরী সাহেব ফোন দিছে, এই কইবে দাওয়াত। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান সময় তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে অঘাটের মরা। অঘাটের মরা মাগো কুকুশিয়া লেখা, মুসলমানের মরা মাগো আতর সুবাস পায়। এখন মুসলমানের মরা গেলে আতর সুবাস পাইবে, এই জন্য জাকির সাহেব উসওয়াতুন্নিসা ক্যাডেট মহিলা মাদ্রাসা খোলাইছে। এখন বাতিলের গোষ্ঠী বলতেছে মৌলবীরে এত টাকা লাগে, টাকা কামার জন্য মৌলবী মাদ্রাসা ব্যবসা করতেছে। এই যে ফাজিলের বাচ্চারা কবে ভালো হইবে আমি জানি না। এই জন্য জাকির সাহেবরে একদিন অনুরোধ করলাম, হুজুর আমার এলাকায় একটা বয়ান আছে, আপনারে আমি দাওয়াত দেব। আমারে বলতেছে ভাই আমি যাব, টাকা জমা দিছি প্লেনে, এখন উঠতে পারতেছি না, হজে যাব ওই সময় করোনা। আমি বললাম হুজুর আপনি কি বলতে চাচ্ছেন খোলাখুলি বলেন। বলে যদি দুই ভাইয়ে বক্তৃতা করতে যাই তাহলে প্লেন দিয়ে যাব। আমি বললাম প্লেনের আপ-ডাউন খরচা এই মরার অভিযোগ দিবে। আলহামদুলিল্লাহ কয় না? এ জাকির সাহেবের সম্পদের কাছে আমি মরা আইছে, হুজুর আইছে, আমার ওয়াজও গেছে। ওইরকম আলেম দেখলে ওয়াজ থাকে নাই, লাইন বাঁকা হয়ে গেল। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
হুজুর না আসা পর্যন্ত আমি আপনাকে ধরি থেকে চাইছিলাম, তা আলহামদুলিল্লাহ অনেক লোক চলে গেছে, কিছুটা ধরি রেখেছি, হুজুরের আগে হয় নাকি আল্লাহ জানে। যাই হোক, হুজুরের সুনিত কণ্ঠে আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুফতি জাফর আহমদ হেলালির আগমন, মুফতি জাফর আহমদ হেলালির আগমন। নারায়ে তাকবীর।